বলে এরা আমার মুরিদ, আওয়ামী লীগওয়ালার নেতারা বলে এরা আমার কর্মী, বিএনপিওয়ালারা বলে এরা আমার কর্মী, জামাতে ভাষণ দেয় কি এরা আমার কর্মী। আল্লাহর বান্দা কই? আল্লাহর জন্য কারে দেখছে? আল্লাহ যে বানাইছে এই হাত, এই চোখ, এই জবান, এই দেহ, এই শক্তি, এই ক্ষমতা, মালিক যে আমাদেরকে দিয়েছে, এটা পেয়ে যে আমি বলেছি আমি আওয়ামী লীগের কর্মী, আমি বিএনপির কর্মী, আমি জামাতের কর্মী, আমি সরসিনার মুরিদ, আমি সোনাকান্দার মুরিদ, আমার পীর সোনাকান্দার, যাই বলে তাই, আমার পীর চর্মনাই, যাই বলে তাই, আমার নেতা আওয়ামী লীগের, যাই বলে তাই, নেতা বলে কর্মী আমার, কর্মীও বলে নেতা আমার, পীরও বলে সমস্ত মুরিদ আমার, মুরিদও বলে পীর আমার। আল্লাহর বাকি কই? কোথায়? আল্লাহ বসে বসে হাসে আর বলে বান্দা তোরা বাঘ হয়ে গেলি, সর্বনায় নিয়ে গেল কিছু, সরসিনা নিয়ে গেল কিছু, আওয়ামী লীগ নিয়ে গেল কিছু, বিএনপি নিয়ে গেলে কিছু, জামাতে নিয়ে গেলে কিছু, আমার বাঘের গুলা কই? আমার বাঘের গুলা কই? আজকে যদি আওয়ামী লীগওয়ালারা বলে ওই আমার কর্মীরা, আমিও হয়েছি রবের গোলাম, তোমরাও হয়েছে রবের গোলাম, ওই রবের দিন প্রতিষ্ঠিত করতে আমরা এই দেশে রাজনীতি করব। আওয়ামী লীগওয়ালা যদি বলতো এই রবের জমিনে রবের কোরআন কায়েম করার জন্যই আমরা রাজনীতি করব, আমি হয়েছি কোরআনের নেতা, তোমরা হয়েছো কোরআনের কর্মী, এটা যদি আওয়ামী লীগের নেতা বলতো, এটা যদি বিএনপির নেতা বলতো, এটা যদি পীর বলতো, এটা যদি সোনাকান্দা বলতো, সরমনাই বলতো, মাইজবান্ডার বলতো, ফুরফুরা বলতো, তাহলে আল্লাহর বান্দা আল্লাহর জমিনেই থাকতো, শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্যই তারা নির্বাচন করে যেত। ঠিক না কথা? এখন আওয়ামী লীগ নিয়ে গেছে আওয়ামী লীগের কর্মী করে, বিএনপি নিয়ে গেছে এটা করে, জামাতি নিয়ে গেছে এটা করে, আল্লাহর জন্য খালি ঘর, কদরের সময় কেউ নেই। ইমাম আর মুয়াজ্জিন ছাড়া ফজরে আল্লাহর ঘরে